মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, ডকমাই, চিয়াংমাই, পালমার, থাই ব্যানানা, ব্রুনাই কিং, ব্ল্যাকস্টোন, আলফনজো, বিদেশি জাতের এমন সব আম পাওয়া যাবে এক বাগানেই, আর সেটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। শুরুটা 2015 সালে বিদেশি 2টি জাতের চারা দিয়ে আম বাগান করেন সাদ্দাম মোল্লা। এরপর থাইল্যান্ড থেকে ব্যানানা ও কিউ জাতের 50টি চারা এনে রোপণ করেন 1 বিঘা জমিতে। 2019 সালে 6 বিঘা জমিতে রোপণ করেন আরও 28 জাতের আমের 600 চারা। আমি প্রায় 70 থেকে 80 প্রজাতির রঙিন আমের চাষ করেছি। এখানে প্রতিটি গাছেই আমার মাতৃ গাছে ফলন আসছে। প্রথমবারের মতো 18 মাস পর মুকুল আসতে শুরু করে সাদ্দাম মোল্লার এই বাগানে, আর 2 মাস পর রূপ নেয় পরিপূর্ণ আমে। কাঁচা অবস্থায় আমগুলো পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করতে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেন সাদ্দাম। এরপর পেতে থাকেন সফলতা। আকার ভেদে প্রতিটি আমের ওজন 200 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত পান সাদ্দাম। আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে প্রায় 70 প্রজাতি, তার ভিতর 50টি উচ্চ ফলনশীল জাত। এই জাতগুলা প্রচুর পরিমাণে এটা উৎপাদনশীল একটি জাত। বাংলাদেশের এই মাটিতে আমি মনে করি একদিন প্রত্যেকটা জায়গাতেই 64 ডিস্ট্রিক্টেই আপনার এই জাতগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। এক বাগানেই 70 থেকে 80 জাতের বিদেশি আম দেখতে ছুটেও আসছেন অনেকে। বিদেশি জাতের আম চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে নানান উদ্যোগ নিচ্ছেন সাদ্দাম। আমি ফরিদপুর থেকে এসেছি, এখানে বাগান দেখতে আসি প্রত্যেক বছরে। দেখার পরে চারা ভালো লাগে, আম দেখে আমের চারা নিয়ে যাই। আম খেতেও ভালো, মিষ্টি স্বাদ। জীবননগর আইছি সাদ্দাম মোল্লার নার্সারিতে। আমি গাছ দেখে, গাছের ফল ধরা দেখে, বিভিন্ন আম দেখে আমার পছন্দ হয়েছে। আমি সেখান থেকে চারা নিয়ে যেয়ে আমার দেশে আমি লাগাবো। আমি মনে করি যে দেশের কৃষকরা দেশি আমকে যদি মনে করে যে আমার দেশি আম আছে 5 বিঘে, আমরা 1 বিঘে রোপণ করে দেখি আমাদের প্রথম বছর আয় কেমন আসে। সেই ধারাবাহিকতায় যদি মনে হয় আমাদের এই বিদেশি আমগুলো চাষ করে আমরা লাভবান হচ্ছি, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা অসচ্ছল কৃষক আছে এই আম চাষ করলে তাদের সচ্ছলতা আসবে, এবং এই আম চাষ করলে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। দেশি না হওয়ায় সতর্কতার সাথে পরিচর্যা, সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। আর সাদ্দামের এই বাগানে নিষ্ঠার সাথে কাজ করছেন শ্রমিকরা। প্রথম থেকে চারা রোপণ থেকে শুরু করে এই জমিটা পরিচর্যা করা হয়। আমি আছি, আমার লোকজন আরও আছে। এর ডুগা কাটা, ফল ওষুধ দেওয়া। তারপর বিদেশি জাতের আম মিষ্টি, সুস্বাদু ও রসালো। আমের আটি পাতলা। জাত ভেদে কাঁচা পাকায় আমের উপরের ও ভিতরের রঙও আলাদা। ব্যানানা, মিয়াজাকি, হীরামতি, ডগমাই সহ বিভিন্ন জাতের আমের সমন্বয় ঘটিয়েছেন, এবং এই নার্সারি থেকে সে বিভিন্ন জায়গায় চারা সরবরাহ করছে। বিদেশি জাতের 650টি আম গাছ রয়েছে সাদ্দামের বাগানে। এসব আমের বাজারে চাহিদাও রয়েছে বেশ। প্রতি কেজি আম 200 থেকে 500 টাকা দরে বিক্রি করছেন সাদ্দাম মোল্লা।